আজকের ভিডিওটা দেখার পর আপনিও আমার মতো আর আমড়ার খোসা ফেলে দিবেন না। আমড়ার খোসা দিয়েও যে এত সুন্দরভাবে আচার বানানো যায় এই রেসিপিটা দেখলে আপনারা শিখে নিতে পারবেন। তো এখানে দেখেন আমি 1 কেজি আমড়া আচার বানানোর জন্য নিয়েছি, আর এর খোসাটা আমি আলাদা করে না ফেলে দিয়ে এটাকেও আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে সামান্য একটু হলুদ, মরিচ আর সরিষার তেল, অল্প একটু লবণ দিয়ে ধুয়ে রাখা আমড়ার খোসাগুলো ভালো করে এটার সাথে মিশিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য রোদে দেব। এটাকে যখন 1 ঘন্টা পর আমি এটা দিয়ে আচার বানিয়ে নেব। এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। 4-5টি শুকনা মরিচ, 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ ধনিয়া আর 1 চা চামচ আমি সরিষা দিয়েছি। আপনারা চাইলে সরিষাটা বেটেও দিতে পারবেন। এখানে আমি 1 কাপ তেঁতুল নিয়েছি। তেঁতুলটাকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। এখানে খুব ভালো করে আমি কষলে এর কাঠটা মানে তেঁতুলের যে রসটা আছে সেটা বের করে বানাবো। একটা পাতিলে আমি একটু বেশি করে সরিষার তেল দিয়েছি, 2টা শুকনা মরিচ দিয়েছি আর কয়েক টুকরা আমি রসুন দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি। এখানে 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে ফোড়নটা দেওয়ার পর যখন কিছুক্ষণ ভেজে নেবেন তারপর এখানে সেই খোসাগুলো দিয়ে দিলাম। দিয়ে এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি চিনি মিক্স করে দিলাম পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী চিনি। আমি আচারটা টক মিষ্টি করব সেজন্য আমি 1 কাপের মতো চিনি দিয়েছি। এটাকে খুব ভালোভাবে আমি ঢেকে ঢেকে নেড়ে চেড়ে সেদ্ধ হওয়া পর্যন্ত খুব ভালো করে নেড়ে চেড়ে আমি আচারটা বানিয়ে নিয়েছি। এখানে আমি সেই মিক্স করে রাখা মশলার ফাঁকিটা আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢেকে ঢেকে যতক্ষণ পর্যন্ত এটার তেলটা না উঠে আসবে আমি এভাবে রান্না করে নিয়েছি। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।